হচ্ছে মটন। বাঙালি পশ্চিমবাংলা বাসী মানুষের বিয়ে দেখলে মনে হবে না তারা গরিব, তাদের বিয়ে মানে জমজমাট ব্যাপার। বাহ বাহ বাহ, দাদাও বেশ মটন ফটন নিয়ে বসে পড়েছে, মানে দাঁড়িয়ে পড়েছে। অনেকেই বলে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট আর পার্ক স্ট্রিট, 25শে ডিসেম্বর মানেই এই পার্ক স্ট্রিট। আজকে রয়েছি আমরা পার্ক স্ট্রিটে। হ্যাঁ, পার্ক স্ট্রিটের কি সুন্দর সাজানো গোজানো একটা জায়গা, কি দাদা? কি স্যার, অন্য সময় আমরা আসতে পারি না, এবার একচান্সে চলে এসেছি। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। কোথায়, কি বিয়ে, কি বৃত্তান্ত, ওই তো এখন কিছু বলবো না। আর এইখানে এটা কি? হ্যাঁ, সমাধি রয়েছে, ধীরজিও সমাধি রয়েছে। কোথায় রয়েছে, কি বৃত্তান্ত, এখন কিছু বলবো না। এখন আমি দেখবো কি স্টার্টাস রয়েছে আগে। হ্যাঁ, আর পুরো ভিডিওটা আমি কালকে দেবো। হ্যাঁ, যে বিয়ে বাড়িতে এসছি, সেই বিয়ে বাড়িতে দেখো কাবাব রেডি হচ্ছে, আলাদাই ব্যাপার। এখানে আবার স্টার্টাস বেবি কর্ন, এটা কি বাটার ফিশ বাটার ফ্রাই, পরপর রেডি ফেডি চলছে। কোথায় কি বিতানো এখন বলছি না, তবে উঙ্গলিতে দিকে রেখে রাখো, ঠিক আছে? চলো, কাবাব, কি কাবাব? টিক্কা টিক্কা, থ্যাংক ইউ সো মাচ। কাবাব দেখলে আমার মনটা ধড়াম ব্যাপার স্যাপার হয়ে যায়। কি ভাই, তাই তো? একদম। এই হচ্ছে মটন, রয়েছে কাতলা মাছ। এটা কি, এটা কি দিদি, এটা কি? ও কাশ্মীরি আলুর দম। খাসি দেখতে পেয়ে গেছি, কাতলা খেয়ে গেছে, আলুর দম দেখছি। এই জায়গায় চিকেন পকোড়া। দেখো, এবার সবাই অনেকে বলবে আমাকে, সত্যি দুইজনে এসেই শুধু খাবার দেখা, এই খাবার ছাড়া আছে কি? দেখো দাদা আর কাকা মিলে মাংস নাড়াচ্ছে, দেখছো, নামিয়ে দিচ্ছে। দারুণ ব্যাপার। 80 কেজি আছে, 80 কেজি। যেখানে আমরা এসেছি সেখানে খুব সুন্দর সব কিছু রয়েছে, প্রচুর খাবার দাবারের আইটেমস রয়েছে, বেশ ভালো লাগছে, দারুণ। দাদা সব আছে, ভেজ ডাল, দই কাটা। মোটামুটি বিয়ে বাড়িতে চলে এসেছি, খুব সুন্দর সাজানো গোছানো একটা বিয়ে বাড়ি। কি কি রয়েছে দেখাচ্ছি। দাঁড়াও, এখানে রয়েছে ফুচকা, এখানে রয়েছে চিকেন টিক্কা কাবাব, একটু দেখাবেন স্যার? এই যে চিকেন টিক্কা কাবাব রয়েছে, এখানে রয়েছে চিকেন পকোড়া, রয়েছে চিকেন বেবিকর্ন, ক্রিসপি বেবিকর্ন, এখানে রয়েছে মেদু বড়া, একটাই আছে। আর এখানে রয়েছে কি আলু টিক্কা চাট। ও এই তো বড়া বের করছে দাদা, সাব্বাস সাব্বাস। এখানে রয়েছে কফি, ওখানে রয়েছে মকটেল। খাওয়া দাওয়া জমজমাট চলছে, জমজমাট, হেভি খাওয়া দাওয়া ব্যাপার। হারিয়ালি টিক্কা কাবাব ফাটাফাটি। এটা হচ্ছে টিক্কা, চলে গেছে। বাঙালি পশ্চিমবাংলা বাসী মানুষের বিয়ে দেখলে মনে হবে না তারা গরিব, তাদের বিয়ে মানে জমজমাট ব্যাপার, ফাটি হবে, ফাটি। কি আমরা ট্রাই করবো, এই যে দেখো বানাচ্ছে বাবা, কি কি যাচ্ছে, অনেক কিছু। বাও, চামচ কি প্রত্যেকে এরকম চামচ? আলুর টিক্কি, বাও। চাট মশলা লাগবে, খেতে ভালো লাগে। এইটা টক মিষ্টি ঝাল, ওয়াও ওয়াও। মেদু বড়াটা আমার খুব একটা ভালো লাগেনি, এটা কি দিয়ে করে গো? ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক, বিউলি ডালই হয়, বিউলি ডালই হয় এটা, মানে দই বড়া ভিজা থাকে, এটা শুকনো থাকে। আলু টিক্কিটা আমার এত ভালো লেগেছে, সেকেন্ড টাইম নিচ্ছি, থ্যাংক ইউ।
অন্য রকম খাচ্ছি আলু টিকি। ওখানে চামচ দাও, চামচ দাও নি তো ওরে, হ্যাঁ খাবে কীভাবে? দারুণ খেতে। কেমন খাচ্ছে আলু টিকি? জমজমাট? একদম পাপড়ি চাটের মতো। হ্যাঁ একদম খেতে হেবি, দারুণ। কি রে ভাই, আমি নিয়ে নিয়েছি আর তুই ওখানে বাচ্চাকে নিয়ে মাটন মেরে দিলি? হ্যাঁ তুমি একটা সুন্দর গুণগান গাইছো, লোক সামলাতে পারলাম না, নিয়েই নিলাম। দাদা নিয়ে নিল, তুমি দেখেই যাও। কি দেখছো আমি তো আর বলবো না, থাক তুমি বিবাহিত এখন। ফুলকপির রোস্ট খাবো আমি। গ্যাস হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। এই মা এ কি ভাই, এগুলো ঠিক না ভাই। মটনটা তুই কেড়ে নিয়ে নিবি ভাই, এ ঠিক না ভাই, ধর এগুলো ভালো না, ধর ধর রাখতো। ভাই বাহ, আমারটা নিয়েও হলো না, আবার নিয়ে ফেলেছিস ভাই। ক কেজি মাংস গেলি আজকে? জানি না কবে থেকে গেলাম, তবে এটুকুনি বলতে পারি মৌসুমীতে সোমনাথের রেকর্ডটা আমি ভেঙে দিয়েছি। মানে 1 কেজিরও বেশি হতে পারে। দেখছো না ঘামছি, দেখে বুঝতে পারছো না? সত্যি তুই খুব ঘামছিস ভাই, সত্যি ঘামছে ভাই, মোটামুটি 1.5 কেজি মতো খেয়ে ফেলেছি। বাহ বাহ বাহ, দাদাও বেশ মটন ফটন নিয়ে বসে পড়েছে, মানে দাঁড়িয়ে পড়েছে। এই কেমন লাগছে মটন? দেখতে দারুণ লাগছে, খেয়ে দেখি। আচ্ছা খেয়ে দেখো, খেয়ে দেখো। কেমন? কেমন লাগছে? সুন্দর একদম। আরে সাবাস সাবাস, দেখেই তো ঘানা নেই অর্ধ বোঝন, দেখে তো বোঝ। পেলে দেখেন দাঁড়ি, তারপর গুণ বিচার। আমরা খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়েছি, তাই তো স্যার? একদম। কিন্তু ঘটনা হচ্ছে কোথায় খেয়েছি কি করেছি জানি না, সব জানবে কালকে। কিন্তু আজকে তো জমিয়ে খেয়েছি ভাই। আর রাত্রিবেলা এই আমরা তো মফস্বলের ছেলে, একটু কলকাতা চত্বর দেখতে ভালোই লাগে, সুন্দর লাগে। আরও একটা জিনিস আছে, শিকার হলাম কলকাতায় গিয়ে চায়ের দোকানদার থেকে শুরু করে বিভিন্ন মানুষজনের ভালোবাসা, আপ্রাণতা, এগুলো সত্যি আতিথেয়তা খুব ভালো লাগলো। দাদা দেখে অবাক। দাদা কি বলছে? অবাক। আজকে বলছে যে তুই আবার একটা নতুন, কি বললো মানে কি বললে যেন কথাটা, মানে নতুন একটা ফল পেলি, নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় অভিজ্ঞতা হলো। হ্যাঁ তো এটা দাদা বলছে যে এই অভিজ্ঞতা তো আমার অনেক দিন ধরেই হয়ে আসছে, কিন্তু এটা শুধু তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসার জন্য। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ যারা কলকাতা থাকে তাদের জন্য এটা কিছুই না, বাট আমার জন্য কিন্তু অনেকটা, খুবই দারুণ। চলো এই ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে আবার কালকে নতুন ভিডিওর সাথে। টাটা। খুব খেয়েছি।